আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট কালার নিয়ে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার নিয়ে এমএস ওয়ার্ডে। হয়তো অনেকেই ভাবছেন যে এমএস ওয়ার্ডে গ্রেডিয়েন্ট কালার কিভাবে করে। আমরা তো সবাই ইলাস্ট্রেটর থেকে করি বা ফটোশপ থেকে করি, বাট আমি বলছি যে এমএস ওয়ার্ডে গ্রেডিয়েন্ট কালার করা যায় এবং প্রফেশনালি। আপনি যে সমস্ত গ্রেডিয়েন্ট কালার ইলাস্ট্রেটর বা ফটোশপে করতে পারবেন সেই সমস্ত গ্রেডিয়েন্ট কালারও এমএস ওয়ার্ডে করা যায়। তো চলুন কথা বাড়াবো না। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি। সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি স্বামী আপনার সাথে আছি। আজকে ক্লাস শুরু করা যাক, চলুন। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। প্রথমে আমরা এটাকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিই। আমরা লেআউটে যাই, গিয়ে আমরা যে ওরিয়েন্টেশন থেকে এটাকে ল্যান্ডস্কেপ করে দিই। বাস, ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার জন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম একটা শেপ নিয়ে আসতে হবে। আমরা একটা শেপ নিয়ে আসি, যেমন আমরা এই যে রেক্ট্যাঙ্গল টুলটা নিয়ে আসি বা শেপটা নিয়ে আসি, মানে আমরা এটাকে একটু বড় করি। আচ্ছা, তার আগে একটা জিনিস করি, এটা কালার বোঝানোর জন্য আমরা এই যে হোয়াইট কালারটা চেঞ্জ করে দিই। আমরা তো সবাই জানি পেজ কালারটা কিভাবে চেঞ্জ করে। ডিজাইনে গিয়ে পেজ কালারে গিয়ে আমরা এটাকে আপাতত ব্ল্যাক করে দিই। আচ্ছা, এখন আমরা ভালো মতো বুঝতে পারবো। এখন আমি শেপে গিয়ে ওই যে একটা শেপ নিয়ে আসি, একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এই শেপটাকে আমরা কি করব? গ্রেডিয়েন্ট কালার করব। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার জন্য আমরা কি করতে পারি? দুই ভাবে যেতে পারি। এক হচ্ছে এটার উপর আমরা রাইট বাটন ক্লিক করে শেপের উপর যে নিচে এসে যে ফরম্যাট স্টাইল, এখানে ক্লিক করলে আমাদের পাশে চলে আসবে। আচ্ছা, এই একটা ওয়ে আছে। সেকেন্ড ওয়ে হচ্ছে এই যে আমাদের শেপ স্টাইল, এটার পাশে একটা আইকন আছে ফরম্যাট শেপ, এখানে যদি আমরা ক্লিক করি চলে আসবে। আচ্ছা, চলে আসছে। এখন আমাদের এখানে দেওয়া আছে যেমন এই যে প্রথমত এখানে ফিল এন্ড লাইন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইফেক্ট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের লেআউট। আমাদের কাজ হচ্ছে ফিল এন্ড লাইনে। এখানে গিয়ে আমরা ফিলে ক্লিক করি, এই যে আমাদের চলে আসছে অনেকগুলো লিস্ট। এখানে দেওয়া আছে নো ফিল, হ্যাঁ, সলিড ফিল, গ্রেডিয়েন্ট। এই যে আমরা যেহেতু গ্রেডিয়েন্টে আজকে কাজ করবো, আমরা গ্রেডিয়েন্টটা দেখি। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের আরো অপশন ওপেন হয়ে গেছে। আমরা দেখে আসছে যে যেমন ওদের প্রিসেট দেওয়া আছে, যেমন অলরেডি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা কালার ছিল ওটা কিন্তু নাই, চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে প্রিসেট দেওয়া আছে, এই যে বিভিন্ন প্রিসেট দেওয়া আছে। তারপর আমার এখানে টাইপ দেওয়া আছে, হ্যাঁ, ডিরেকশন দেওয়া আছে, অ্যাঙ্গেল আছে। আমরা গ্রেডিয়েন্ট করার পর অ্যাঙ্গেল করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট স্টোপস, সবচেয়ে মেন যেখানে আমরা কাজ করব, ঠিক আছে, এইখানে। তারপর হচ্ছে কালার, আমরা কিভাবে কালার দিব। তারপরে হচ্ছে আমাদের পজিশন। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এক কথায় বলতে গেলে আমরা যেমন মানে হাইলাইট কিভাবে কমাবো, ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের ট্রান্সপারেন্সি। আচ্ছা, এটাতে আমরা অপাসিটি কমাই, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাইটনেস, আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমি দেখাই। এই যে আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে এইটা, ঠিক আছে, গ্রেডিয়েন্ট স্টপস। এটার পাশে যে দেওয়া আছে যে প্লাস, দিলে এগুলো প্লাস হবে, মানে যেখানে আমরা এই যে স্টিক দেখতেছি এগুলো প্লাস হবে। পাশে দিলে আমাদের এগুলো মাইনাস হবে, কেটে যাবে। আমি দেখাই কেটে, এই যে কেটে গেছে, দুইটা থাকবে। আর প্লাস দিই, এই যে অনেকগুলো কিন্তু হয়ে গেছে এখানে, যে আমি তোমার সাথে সাথে ইউজ, হ্যাঁ, অনেকগুলা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখন মাইনাস করি, কাটি, ঠিক আছে। কথা হচ্ছে আমরা যতই কাটি না কেন আমাদের দুইটা থাকবে, কারণ গ্রেডিয়েন্ট তৈরি হয় দুই থেকে, দুইয়ের অধিক থেকে, ঠিক আছে। একটা থাকলে তো অবশ্যই সেটা একটাই হইলো, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড করার জন্য যখন আমরা এখানে প্লাস দিব, এখানেও অ্যাড হবে। তাছাড়া যদি আমরা যদি এখানে এসে যে কোনো জায়গায় এসে যদি ক্লিক করি, মাউসের রাইট বাটনটা বা লেফট বাটনটা ক্লিক করি, অ্যাড হয়ে যাবে। যদি ধরে আমরা কি করি, যদি উপরের দিকে ঠেলা দিই বা নিচের দিকে ধাক্কা দিই, টান দিই, তাহলে কি হয়ে যাবে? ওটা চলে যাবে। আচ্ছা, তো আমরা গ্রেডিয়েন্টটা করি, যেমন এখানে একটা কালার দিই, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে এরকম উপরে উঠবে, যেমন এটা সিলেক্ট করলে ওই যে উপরে আসছে। সিলেক্ট করে আমরা কালারে গেলাম, কালারে গিয়ে এটাকে কালার দিলাম একটা, ঠিক আছে, একটা গোল কালার দিলাম। আচ্ছা, নিচে একটা কালার দিই, এটাকে আমরা গিয়ে একটু একটু হালকা কালার দিই, ঠিক আছে। এই যে একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে না, একটা লুক একটা গোল্ড লাগতেছে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এখন যদি চাই এর মাঝেও আমরা একটা কালার অ্যাড করব, আমরা এই যে মাঝখানে গিয়ে একটা ক্লিক করলাম, ওইখানে গেলাম, গিয়ে আমরা একটু হালকা একটা শেড ধরাই দিই, ওই যে আরেকটু কালার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা চাই এই যে কালারটার একটা পজিশন আছে, ঠিক আছে না, এই পজিশনটা চাইলে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা অনেকভাবে করতে পারি। আচ্ছা, আমরা একটু উপর থেকে দেখাই, যেমন এই যে প্রিসেট গ্রেডিয়েন্ট আছে, এখানে গেলে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট দিতে পারবো, ঠিক আছে। ধরো একটা গ্রেডিয়েন্ট দিলাম,
চলে আসছে, ঠিক আছে না? আমি কন্ট্রোল জেড করে আবার আগেরটা চলে যাই, ঠিক আছে, আবার আগেরটা চলে আসলাম। তারপর হচ্ছে আমাদের এখানে বিভিন্ন প্রিসেট আছে, টাইপ, ঠিক আছে। প্রথমটা তো অলরেডি আমাদের এখানে আছে, লিনিয়ার আছে। তারপর রেডিয়াল দিয়ে আমরা দেই, এই যে চেঞ্জ হয়ে যাবে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। আমরা রেক্ট্যাঙ্গল দিই, এই যে চেঞ্জ হয়ে যাবে। আবার পাত দিই, চেঞ্জ হয়ে যাবে। মানে বিভিন্নভাবে স্টাইল আসবে। যেমন এটা কিন্তু একটা অন্যরকম 3D লুক লাগতেছে, ঠিক আছে না? ভিতর দিকে মনে হয় একটা রাস্তা চলে গেছে, এরকম লাগতেছে। এইভাবে করে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, যেরকম ইচ্ছা। তারপর হচ্ছে ডিরেকশন, এখানে যাই, এখানে গিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল ধরা দিতে পারবো আমার যেরকম লাগে, ঠিক আছে, এভাবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি এটা ধরে বাড়াবেন, কমাবেন, যেভাবে অ্যাঙ্গেল পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তো আমরা সবাই জানি। আচ্ছা, তারপর হচ্ছে পজিশন। পজিশনটা হচ্ছে আপনি যখন এখান থেকে মাইনাস করবেন, এই যে পজিশনগুলো মুভ করবে, ঠিক আছে, পজিশনগুলো মুভ করবে। আপনি যেটা সিলেক্ট করে দিবেন, ওইখানের পজিশনটা কি হবে, মুভ করবে। এভাবে করে করে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই যে যেটা বলেছিলাম, ঠিক আছে, অপাসিটি, ঠিক আছে, ট্রান্সপারেন্সিটি যেটাকে বলা হয়, একটু বাড়ায় দিই, ঠিক আছে, তো একটু কমবে। যেমন এখানে আমি এখানে দিলাম 70%, ওই যে অপাসিটিটা কমে গেছে, ঠিক আছে। এভাবে করে আমাদের কমাতে পারবো। আর ব্রাইটনেস তো আমরা সবাই জানি, যেমন একটা 50 দিই, ঠিক আছে, 50% হয়ে গেছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্টের কালারগুলো এইখান থেকে পার্ট বাই পার্ট আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা গ্রেডিয়েন্ট ছোটখাটো একটা ডিজাইন করে দেখাই। যেমন একটা ফেস বানাই আমি, যেমন এটাকে আমি কেটে দিলাম। আমি ইনসার্টে গিয়ে শেপে গেলাম, গিয়ে আমি এখানে একটা ওভাল টুল নিয়ে আসলাম। এনে আমি শিফট এবং অল্টার চেপে এটাকে বড় করলাম। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন কি করলাম, কালার দেওয়ার আগে এটাকে যেমন গ্রেডিয়েন্টে যাই, গিয়ে এটাকে একটা কালার দিই। আমি এখানে একটা কালার দিলাম, এইটা, আর এখানে কালার দিলাম এটাকে, এটা না, এটা দিই, বাস, একটু অন্যরকম কালার আসছে। আচ্ছা, ওকে দুটো আই দিয়ে দিই এখানে, ঠিক আছে। আচ্ছা, একটা আই। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট কপি করে পেস্ট করলাম, ঠিক তার পাশে দিই। আচ্ছা, চোখের পাশে কিন্তু কি আছে, দুইটা আউটলাইন আছে, আউটলাইনটাকে সরায় দেওয়ার জন্য আমরা যে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। এটাকেও এখানে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক ওটাকে আমরা গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট ফিল, গিয়ে আমরা এটা কালার দিই, যেমন এটা চেঞ্জ করে দিয়ে এটাকে কি দিই, আচ্ছা, এই একটা কালার দিলাম, এটাকে দিয়ে দিই আমরা এই কালার। না, এটা না, একটু বেশি হয়ে যায়, একটু হালকার মধ্যে। আচ্ছা, এবার একটু ভালো লাগতেছে। এটাকে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলে ঠিক পাশের যে কালারটা আছে এটাই নিয়ে নিবে, ঠিক আছে, অটো, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন নিচে আমরা একটা মুখের শেপ এখানে আর্ট করে দিই। আচ্ছা, এখানে কি করলাম, আমরা সেই ওভালে গেলাম, ওভালে গিয়ে আমরা এখানে এরকম একটা মুখের শেপ এভাবে এঁকে দিলাম। আচ্ছা, এটা তো ভালো দেখাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা কি করলাম, ফেলে দিলাম। কি করলাম, এখন আমরা আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, আমরা আর্ক টুলটা নিয়ে আসি, এই যে আর্ক টুল, এই আর্ক টুলে গিয়ে আমরা কি করলাম, একটা টুল এভাবে এঁকে দিলাম। আচ্ছা, আঁকার পরে এটাকে একটু ঘুরাই। আচ্ছা, এবার উপরে নিয়ে আসি, আরেকটু ঘুরাই। আচ্ছা, এবারে শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে কি করে দিলাম, আউটলাইনটা মোটা করে দিয়ে শেপ আউটলাইনের ডিজাইনটা আমরা চেঞ্জ করে দিই। বাস, এটাকে কালার দিয়ে দিই আমরা একটা, ঠিক আছে। বাস, মোটামুটি কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা ভালো একটা গ্রেডিয়েন্ট আমরা এটা নিয়ে আসছি, ঠিক আছে, মোটামুটি ডিজাইন নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, পুরোটাকে আমরা গ্রুপ করার জন্য কি করব, একটু মানে বড় যদি করতে চাই, আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এটাকে ধরে এভাবে পুরোটা সিলেক্ট করে দিলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, একটা বাকি, এই যে এটা বাকি গেছে আমাদের মুখের শেপটা, এখানে আমরা শিফট চাপ দিয়ে এটাকে ধরে দিলাম, হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে আমরা যদি গ্রুপে ক্লিক করে যদি গ্রুপ করে দেই, আমাদের গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে সুন্দর মতো করে বড় করে দিব, ঠিক আছে, এই যে বড় হয়ে গেছে। তো মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, ঠিক আছে।
তো এই ছিল আমাদের আজকে গ্রেডিয়ান্ট কালারের ক্লাস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেরই ভালো লেগেছে। আমরা হয়তো সবাই আগে বুঝতাম না, আজকে বুঝতে পেরেছি যে কত সুন্দর করে গ্রেডিয়ান্ট কালার এমএস ওয়ার্ডে করা যায়। এমন আরো অনেক দারুণ দারুণ কিছু আমাদের এমএস ওয়ার্ডে করা যায়। যদি আপনাদের মনে প্রশ্ন থাকে যে এই জিনিসটা করা যায় কিনা বা অমুক জিনিসটা করা যায় কিনা, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি সেই বিষয় নিয়ে টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দেখাবো যে এইগুলো করা যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।